ও যোগাযোগ প্রযুক্তি। পাঠ 2, ব্যক্তিজীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। দৈনন্দিন জীবনে আমরা প্রতি মুহূর্তে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে ব্যবহার করি। এই প্রযুক্তি ব্যবহারে আমরা এত অভ্যস্ত হয়ে গেছি যে অনেক সময় বিষয়টা আমরা লক্ষ্য পর্যন্ত করি না। এটির ব্যবহার কত ব্যাপক সেটা বোঝার জন্যে আমরা কার্নিক একজন মানুষের একটা দিনের কথা চিন্তা করি। ধরা যাক তার নাম সাগর। সাগরের ঘুম ভাঙল অ্যালার্মের শব্দে। সে তার মোবাইল টেলিফোনে ভোর 6টার অ্যালার্ম দিয়ে রেখেছিল। ঘুম থেকে ওঠার পর প্রথমেই তার মনে পড়ল আজ ছুটির দিন, তাকে কাজে যেতে হবে না। সাথে সাথে তার মনটা ভালো হয়ে গেল। অ্যালার্মটা কট করার সময় লক্ষ্য করল সেখানে ডেক ক্যালেন্ডার তাকে মনে করিয়ে দিয়েছে আজ তার কন্ধুর জন্মদিন, বিকেলে তার বাসায় জন্মদিনের উৎসব। কম্পিউটার ব্যবহার করে গান শোনার যায়। হাত মুখ ধুয়ে নাস্তা করতে করতে সে টেলিভিশনে ভোরের খবরটা শুনে নেয়। ধানের বাম্পার ফলন হয়েছে শুনে তার মনটা ভালো হয়ে যায়। আবার বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে বলে সাগরের খানিকটা দুশ্চিন্তাও হল। নাস্তা করে সাগর তার ল্যাপটপটি নিয়ে বসে প্রথমেই সে তার ইমেইলগুলো দেখে তার প্রবাসী ভাই তার পরিবারের একটা ছবি পাঠিয়েছে। ছবিটা ভারী সুন্দর। সাগরের মনে হলো সেটা ঘরে টানিয়ে রাখলে মন্দ হয় না। তাই সে প্রিন্টারে সেটা প্রিন্ট করে নিল। ই-বুক জিরে ব্যবহার করে বই পড়া যায়। ইমেইলে চিঠিপত্রের উত্তর দিয়ে সে তার প্রিয় কয়েকটা গান বাজাতে শুরু করে দেয়। গান শুনতে শুনতে সে তার ই-বুক রিডারে একটা বই পড়তে শুরু করে। প্রিয় বই পড়তে পড়তে কিভাবে যে সময় কেটে গেল সাগর বুঝতেই পারল না। যখন বইটা শেষ হয়েছে তখন একটু বেলা হয়ে গেছে। হঠাৎ করে তার মনে হলো বাসায় খাবার নেই, বাজার করা হয়নি। সাগরের হঠাৎ মনে হলো ইন্টারনেটে খাবারের অর্ডার দেয়া যায়, তারা বাসায় এসে খাবার পৌঁছে দেয়। সাগর তখনই ইন্টারনেটে তার প্রিয় খাবার বিরিয়ানির অর্ডার দিয়ে দেয়। 1200